মহাভারতের গান্ধারী নরকে গেলেন কেন? এক অজানা কাহিনী ও গভীর সত্য। মহাভারতের ইতিহাসে গান্ধারী এক বিস্ময়কর চরিত্র। তিনি কোনো অস্ত্র ধরেননি, কোনো যুদ্ধ করেননি, তবুও তার নাম জড়িয়ে আছে কুরুক্ষেত্রের রক্তাক্ত পরিণতির সঙ্গে। বহু পুরাণ ও লোককথায় বলা হয়, গান্ধারী মৃত্যুর পর স্বর্গ নয় নরকে গিয়েছিলেন। কিন্তু কেন? যিনি আজীবন স্বামী ভক্তি করেছেন, যিনি নিজের চোখ অন্ধ করে নিয়েছিলেন, তিনি কিভাবে নরকের যোগ্য হলেন? এই প্রশ্নের উত্তর একমাত্র পাপ শব্দে ধরা যায় না। এখানে আছে অন্যায়কে সমর্থন করার নীরব পাপ, আছে মায়ের পক্ষপাত, আছে ধর্ম জেনেও নীরব থাকা। গান্ধারী কুরুক্ষেত্রের ইতিহাসে পরিচিত তার অন্ধত্বের জন্য। ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, আর গান্ধারী স্বামীর প্রতি আনুগত্য দেখাতে নিজের চোখ বেঁধে নেন। সমাজ একে ত্যাগ বলেছে, মহাভারত একে মহৎ বলেছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, একজন ভবিষ্যৎ রাজার রানী হয়ে কি তিনি নিজের বিবেককেও অন্ধ করে ফেলেননি? যদি গান্ধারী চোখ খোলা রাখতেন, তবে তিনি দুর্যোধনের অন্যায় দেখতে পেতেন, পাশার সভায় দ্রৌপদীর অপমান দেখতে পেতেন, ভীমকে বিষ খাওয়ানোর ষড়যন্ত্র, পাণ্ডবদের বনবাস, সব কিছু। অন্ধত্ব তাকে দায়িত্বহীন করে তুলেছিল। তিনি দেখেননি, আর দেখেননি বলেই প্রতিবাদও করেননি। শাস্ত্রে বলা আছে, অধর্ম জেনে নীরব থাকা নিজেই এক প্রকার অধর্ম। গান্ধারী ছিলেন 100 পুত্রের জননী। একজন মা হিসেবে তার কর্তব্য ছিল সন্তানদের সৎপথে চালনা করা। কিন্তু তিনি কি করেছিলেন? তিনি জানতেন দুর্যোধন অন্যায় করেছে, শকুনি ষড়যন্ত্র করছে, কৌরবদের পথ অধর্মের। তবুও তিনি দুর্যোধনকে কখনো কঠোরভাবে থামাননি। বরং অনেক সময় তিনি বলেছিলেন, বংশের জন্য যা করছো তা করো। এই কথাই ভবিষ্যতের সর্বনাশ ডেকে এনেছিল। মহাভারতে বলা হয়েছে, যে মা সন্তানের অন্যায়কে প্রশ্রয় দেয়, সে তার পাপের অংশীদারি হয়। গান্ধারী অস্ত্র ধরেননি, কিন্তু তার নীরব আশীর্বাদই অস্ত্র হয়ে উঠেছিল। পাশার সভা মহাভারতের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। দ্রৌপদীকে সভায় টেনে আনা হয়, বস্ত্রহরণ করার চেষ্টা হয়। সেই সময় গান্ধারী কোথায় ছিলেন? তিনি প্রাসাদেই ছিলেন। তিনি ঘটনা জানতেন, কিন্তু তিনি সভায় যাননি। তিনি কোনো প্রতিবাদ করেননি। তিনি ধৃতরাষ্ট্রকে বাধ্য করেননি সভা থামাতে। একজন জ্যেষ্ঠ রানী হিসেবে, একজন মাতা হিসেবে তার একটি বাক্যই হয়তো সভা থামাতে পারত, কিন্তু তিনি চুপ ছিলেন। এই নীরবতা শাস্ত্রে ক্ষমাযোগ্য নয়। যুদ্ধের শেষে গান্ধারী তার 100 পুত্র হারান। শোক, ক্ষোভ ও অসহায়তায় তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন, যেমন আমার বংশ ধ্বংস হলো, তেমনি তোমার বংশ ধ্বংস হবে। এখানে প্রশ্ন আসে, কৃষ্ণ কি যুদ্ধের জন্য একমাত্র দায়ী ছিলেন? কৃষ্ণ বহুবার কৌরবদের সতর্ক করেছিলেন, শান্তির প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু গান্ধারী তখন কৃষ্ণের উপর দোষ চাপালেন, নিজের পুত্রদের পাপ স্বীকার না করে। এই অভিশাপ ছিল অন্যায় থেকে জন্ম নেয়া ক্রোধ। শাস্ত্রে বলা হয়েছে, অন্যায়ের ফল ভোগ করার পরও যদি আত্মসমালোচনা না হয়, তবে সেই আত্মা মুক্তি পায় না। মহাভারতের উত্তরকাণ্ড ও কিছু পুরাণে ইঙ্গিত আছে, গান্ধারী সরাসরি স্বর্গে যাননি, কারণ তিনি অধর্ম জেনেও নীরব ছিলেন, মায়ের ধর্ম পালন করেননি, ক্ষমতার আসনে থেকেও অন্যায় থামাননি, ক্রোধে ঈশ্বরকে অভিশাপ দিয়েছিলেন। নরক এখানে চিরস্থায়ী শাস্তি নয়, এটি কর্মফলের পরিশোধের স্থান।
গান্ধারী সেখানে গিয়েছিলেন নিজের নীরব পাপের ফল ভোগ করতে। গান্ধারী খলনায়িকা নন, কিন্তু নির্দোষও নন। তিনি একজন ট্রাজিক নারী, যিনি ধর্ম বুঝেছিলেন কিন্তু পালন করতে পারেননি, যিনি ত্যাগ করেছিলেন কিন্তু সঠিক জায়গায় নয়। মহাভারত আমাদের শেখায়, ভালো মানুষ হয় যথেষ্ট নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। গান্ধারীর নরকে যাওয়ার কাহিনী আসলে আমাদের জন্য এক সতর্ক বার্তা। নীরবতা কখনো কখনো সবচেয়ে বড় পাপ। এই গল্প থেকে আপনি কি শিখলেন? আপনার মতামত কমেন্ট করে জানালে আমার পড়তে ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।